কল্যাণপুর থেকে তীব্র শীত ও কুয়াশার খবর জানাচ্ছিলেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। ঢাকার মতো সারা দেশেই জেগে বসেছে শীত। তীব্র শীতের কবলে বিপাকে জনজীবন। হিমেল হাওয়ায় শীত যেন বেড়েছে কয়েক গুণ। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এই শীতে বেশি কষ্ট হচ্ছে শ্রমজীবী মানুষদের। বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হবেন মারুফ হাসান ও চুয়াডাঙ্গা থেকে অনিক চক্রবর্তী। আমরা শুরুতেই রাজশাহীতে যেতে যাচ্ছি। মারুফ, জানাবেন যে রাজশাহীতে শীতের পরিস্থিতি কেমন? সানি, সকাল থেকে রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার যে দাপট সেটি কিন্তু অনেক বেশি এবং সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কিন্তু কুয়াশা পড়ছে, যার কারণে এখানকার যে রাস্তাঘাট সেগুলো কিন্তু অনেকটাই ভেজা মনে হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার যে তীব্রতা সেটি কিন্তু চোখে পড়ার মতো এবং যার কারণে কিন্তু নগর জীবনের যে চিত্র সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়ি যেগুলো চলাচল করছে সেগুলো এখন পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে কিন্তু তারা চলাফেরা করছে। পাশাপাশি এই শীতকে উপেক্ষা করেই কিন্তু শ্রমজীবী মানুষ যারা আছেন তারা কিন্তু তাদের জীবিকার সন্ধানে নগরীর যে তালাইমারি মোড় আছে সেখানে এসে দেখেন দাঁড়িয়ে আছে এবং পরবর্তীতে তারা তাদের এখান থেকে কাজের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু যাবেন, যার জন্য তারা অপেক্ষায় আছেন কখন তাদের ক্রেতা আসবেন এবং তাদেরকে কাজের জন্য নিয়ে যাবেন এবং কাজ করাবেন। মূলত সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হন যারা নিম্ন আয়ের মানুষ আছে, খেটে খাওয়া মানুষ, দিনমজুর যারা আছে তাদের কিন্তু এই সমস্যাটা বেশি আমরা দেখতে পাই। কারণ যত শীত পড়ুক না কেন তাদেরকে কিন্তু জীবিকার তাগিদেই কিন্তু বাইরে বের হতে হয় এবং তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাদের যে শরীরে যে পোশাক সেগুলো কিন্তু খুব যে গরম পোশাক হয় এমনটা কিন্তু না, খুবই নিম্নমানের কম দামের পোশাক পরিহিত করেই কিন্তু তারা তাদের দৈনন্দিন যে কাজে সেগুলোতে কিন্তু বের হয়। পাশাপাশি এখানে অটোরিকশা বা রিক্সা চালক যারা আছেন তারাও কিন্তু সকাল একদমই ভোর থেকে কিন্তু তারা তাদের কাজে বের হন এবং অনেক সময় দেখা যায় যে তারা তাদের যে যাত্রী সংকট সেটি কিন্তু সকাল থেকেই অনুভব করেন। কারণ বিশেষ করে বেশি কুয়াশা যখন পড়ে বা শীত যখন অনুভূত হয় তখন কিন্তু যাত্রী চলাচল সাধারণভাবেই কমে যায়, তেমনটি কিন্তু লক্ষ্য করা যায়। এবং আজকে রাজশাহীর আবহাওয়া অফিসের তথ্য মতে এখানে এখন পর্যন্ত সকাল 6টার যে তথ্য দিয়েছে সেখানে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এখানে বাতাসের আর্দ্রতা 97% এখন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিগত 3 দিন কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে অনেক শীতের যে প্রভাব সেটি কিন্তু ছিল, কিন্তু আজকে শীতের প্রভাব না থাকলেও কুয়াশার যে দাপট সেটি কিন্তু এখন পর্যন্ত আছে। রাজশাহীতে আসলে প্রতিনিয়তই যত বেলা বাড়ে তখন আমরা দেখতে পাই যে আবহাওয়ার একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়। সানি, রাজশাহী থেকে আমার কাছে এই ছিল। এখন আমাদের সঙ্গে চুয়াডাঙ্গা থেকে আমাদের সহকর্মী অনেক যুক্ত আছেন। অনেক জানাবেন সেখানকার আবহাওয়ার সবশেষ তথ্য। মারুফ, আসলে রাজশাহীর মতোই কিন্তু চুয়াডাঙ্গাতেও বেশ কয়েকদিন শীতে বিপর্যস্ত জনজীবন। রাজশাহীতে আজকে 12 ঘরে তাপমাত্রা থাকলেও মারুফ আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে 10.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোর থেকেই বেলা যত বাড়ছে ঠিক কুয়াশায় ঢাকা পড়েছে সড়কের চারিপাশ। কুয়াশার চাদর এমনভাবে ঢাকা পড়েছে যে সড়কে হেডলাইট জ্বালিয়ে কিন্তু যানবাহনগুলো চলাচল করছে সকাল থেকেই। এর পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু চরম আকার এক প্রকার দুর্ভোগে পড়েছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তা সড়কে চলাচল করছে, তারা কিন্তু খুব কষ্টে রয়েছে। আমি দেখছি যে সড়কের পাশে যারা অবস্থান করছে তাদের অধিকাংশই কিন্তু খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে আসলে শীত নিবারণের চেষ্টা করছে। পাশাপাশি চায়ের দোকানগুলোতেও কিন্তু আসলে যারা নিম্ন আয়ের মানুষ আছে, সাধারণ যারা মানুষ আছে তারা কিন্তু ভিড় করছেন। এই যে শীত হিমেল বাতাসের কারণেই কিন্তু আসলে এমনটা হচ্ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছিল কিছুক্ষণ আগে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে যে চুয়াডাঙ্গার যে তাপমাত্রা গত এক সপ্তাহ কিন্তু তাপমাত্রা নিচের দিকে নামছে এবং তাপমাত্রা 10-এর নিচেই আছে। সূর্যের দেখা আসলে বেলা বাড়লে মিললেও সেই সূর্যের কিন্তু উত্তাপ থাকছে না। পাশাপাশি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের যদি তথ্য দিয়ে রাখি, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে যে সরকার যে শীতবস্ত্র বিতরণ করছে সেটি কিন্তু খুবই অপ্রতুল। পাশাপাশি এক প্রকার ফটো সেশনের মাধ্যমেই রয়েছে তারা। যারা ছিন্নমূল মানুষ আছে, প্রান্তিক যারা মানুষ আছে তাদের হাতে কিন্তু সঠিকভাবে এই সরকারি শীতবস্ত্র
কম্বল কিন্তু আসলে বিতরণ করা হচ্ছে না, এমনটাই অভিযোগ আমরা পেয়েছি। আবহাওয়া অফিসের সাথে কথা হয়েছিল, আবহাওয়া অফিস বলছে যে এমন যে তাপমাত্রা, এই তাপমাত্রা এমনই থাকবে, সামনে যে দিনগুলো আসে সেই দিনগুলো কিন্তু আরো ভয়াবহ, শৈত্যপ্রবাহ আছে, ভারী শীত বয়ে বয়ে যাবে হচ্ছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। তো ফিরে যাচ্ছি স্টুডিওতে সানির কাছে। সানি, শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে ছিল।